أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض صدق الله العظيم। বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত খেলাফতের পতন ও মুসলিম উম্মার নেতৃত্বহীন 100 বছর শীর্ষক আজকের এই আলোচনা সভায় উপস্থিত স্নেহভাজন সভাপতি, উপস্থিত আমন্ত্রিত মেহমান বৃন্দ, আজকে মঞ্চে আমাদের মূলত সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন চিন্তাশীল আলেমে দ্বীন মাওলানা মুসা আল হাফিজ সাহেব এবং ইতিহাস গবেষক জনাব ইঞ্জিনিয়ার নাহিদ হাসান সাহেব, আমার কারাগারের দীর্ঘদিনের সঙ্গী মুফতি ফখরুল ইসলাম সাহেব, আর বাকি যারা আছেন তারা সকলেই আমাদের সহকর্মী, এবং আপনারা যারা আজকে এই মঞ্চে এখানে দীর্ঘ সময় ধরে একটা গঠনমূলক এবং চিন্তাশীল একটি বিষয়ে, চিন্তার প্রয়োজন গঠনমূলক একটি বিষয়ের আলোকপাত শুনেছেন, আপনাদের সকলকে আমি শুকরিয়া জানাচ্ছি যে এই ধরনের শান্ত স্বভাবের সাধারণ আলোচনায় দীর্ঘ সময় ধৈর্য সহকারে আপনারা উপস্থিত থেকে সংগঠনকে মেহমানদের সামনে উপস্থাপন করেছেন যে এই সংগঠনের যারা আছে তাদের মধ্যে অন্তত কিছু লোক এমন রয়েছে যারা দীর্ঘ সময় আলোচনা শুনতে অভ্যস্ত। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের এই ধৈর্যশীলতাকে আরো বৃদ্ধি করে দেন। আমি আজকের এই আলোচনা সভার যে স্বভাব সেই অনুযায়ী আমিও কিছু আলোকপাত করব। দীর্ঘ কোনো আলোচনা করার অবকাশ অবশ্যই নেই, এখন কয়েকটা কাটা কাটা কথা আমি বলার চেষ্টা করব। প্রথম একটা কথা হলো যে আসলে বর্তমানে আমরা যেই জায়গাটায় অবস্থান করছি, আমাদের সর্বপ্রথম নিজেদের অবস্থানটার ব্যাপারে নিজেদের উপলব্ধির প্রয়োজন। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারু আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারু। সারা রাত ঘোড়ার পিঠে সওয়ার হলাম, টকবক টকবক করে ঘুরলাম, সকালবেলা বাড়ির সামনে যেয়ে দেখি ওদের গাধা ছিল একটা। তো আসলে আমার নিচে কি গাধার উপরে আমি আরোহী না আমি ঘোড়ার উপরে আমি ঘোড়সাওয়ার? আমাদের আত্ম উপলব্ধির প্রয়োজন। আমি এই কারাগারে থাকা অবস্থায় অন্যান্য কার্যক্রমের পাশাপাশি কিছু পড়ালেখা করার সুযোগ আমার হয়েছে। এমনিতে তো অন্যান্য ব্যস্ততার কারণে সাধারণত পড়াশোনার খুব একটা সুযোগ হয়ে ওঠে না, একান্ত ইচ্ছা থাকলেও হয়ে ওঠে না। তো সেই আমার পড়াশোনার মধ্যে একটা বিষয় এসেছে, সেটা খুব সংক্ষিপ্তভাবে আমি বলছি যে বর্তমান যে বিশ্ব ব্যবস্থায় আমরা অবস্থান করছি, এই বিশ্ব ব্যবস্থাটাকে আমাদের উপলব্ধি করা দরকার। বিশেষ করে আমরা যারা বাংলাদেশ খেলাফত যুব মজলিস করছি, আমাদের আত্ম উপলব্ধি এবং রানিং সিচুয়েশনটা যদি আমরা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারি, সেক্ষেত্রে ভবিষ্যৎ কি করতে পারি, আমাদের কি করণীয়, সেটাকে আমরা নির্ধারণ করতে পারবো। আমি এই কথাটা বর্তমান আমরা যে বিশ্ব ব্যবস্থায় বা যেই পৃথিবীতে বসবাস করছি এর পূর্ণাঙ্গ চিত্র যদি খুব সংক্ষেপে বলতে চাই, তাহলে আমাকে যেই ইতিহাসটা বলতে হবে সেটা হলো পৃথিবীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে ইসলামের যে বিজয়ের যুগটা শুরু হলো এবং খোলাফায়ে রাশিদিনের যুগে এটা নিরঙ্কুশ বিশ্বব্যাপী এই বিজয় সার্বিকভাবে প্রতিষ্ঠিত হলো। এরপরে এই ধারা যে কোনোভাবেই হোক প্রায় 1000 বছর পর্যন্ত পৃথিবীতে বিরাজমান ছিল। মধ্যখানে কিছু বিপর্যয় ঘটেছে তাতারিদের সময়, কিন্তু আগে পরে মিলায়ে 1000 বছর মুসলমানদের বিজয়ের এবং পৃথিবীকে শাসন করার এই সময়টা অতিক্রান্ত হয়েছে। এই সময়টায় পৃথিবীতে মুসলমানদের পাশাপাশি উল্লেখ করার মতো আরো দুটি জাতি বিদ্যমান ছিল বা আছে, একটি হলো খ্রিস্টান আর একটা হলো ইহুদি জাতি। ইহুদি জাতির যদি আপনারা ওই 1000 বছরের ইতিহাস পড়েন তাহলে দেখবেন যে ইহুদিরা সবসময় ওই 1000 বছর মুসলমানদের বিজয়ের 1000 বছর ইহুদিরা তারা
নিপীড়িত হয়েছে বা তারা নির্যাতন বলবো কিনা, মানে তারা আঘাত এবং আক্রমণের শিকার হয়েছে সবসময় খ্রিস্টানদের দ্বারা, এবং খুব যৌক্তিক কারণে। যৌক্তিক কারণটা কি? আচ্ছা, আজকে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এই যে নূপুর শর্মা অথবা যে রামজি রাজা কি মহারাজ, এরা কি যে কিছু একটা কথা বলে আমরা বরদাস্ত করে নেই এবং করতে পারবো? করবো না আমরা, এটা তো পরিষ্কার ঘোষণা আমাদের। তো আমরা যেরকম আমাদের নবীজিকে ভালোবাসি, খ্রিস্টানরা তাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আকীদাত, মুহাব্বত এবং ভালোবাসাও রাখে, স্বাভাবিক। আমরা তো আলহামদুলিল্লাহ আমাদের ধর্মের বাইন্ডিংসের কারণে আমরা সীমা লঙ্ঘন করি না। খ্রিস্টানরা তো ভালোবাসতে বাসতে তারা তো সীমা লঙ্ঘন করে ফেললো। সীমা লঙ্ঘন করে তারা বললো ওয়াকালাত নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, তারা তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান সাব্যস্ত করলো। তো যারা, যেই খ্রিস্টানরা তাদের নবী সম্পর্কে এত উঁচু ধারণা রাখে, সেই খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ইহুদিদের বিশ্বাসটা কি? ওটা তো এমন বিশ্বাস এবং এমন বক্তব্য তাদের, যেটা আমরা মুসলমানরা পর্যন্ত মুখে উচ্চারণ করতে পারি না। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা তো ঈসা আলাইহিস সালামের জন্ম পরিচয়টাই স্বীকার করে না তারা। তো এই হলো ইহুদি। তো এই ইহুদিদেরকে কিভাবে খ্রিস্টানরা বরদাস্ত করবে বলেন তো? তো খ্রিস্টানরাও ইহুদিদের সাথে সেই আচরণটাই করেছে, কারণ ইহুদিরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ঈসা আলাইহিস সালামের আম্মাজান হযরত মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে এরকম নিকৃষ্টতম বিশ্বাস তারা পোষণ করে যে ওনাকে নাউজুবিল্লাহি মিন যালিক বাস্টার্ড এবং ওনার মাকে জানিয়া হিসাবে তারা বিবেচনা করে, এবং এই বিশ্বাস তাদের। এই কারণে, খুব যৌক্তিক কারণে, খ্রিস্টানদের দ্বারা 1000 বছর পর্যন্তই এই ইহুদিরা তারা আক্রমণের শিকার হয়েছে। আর 1000 বছর মুসলমানরা যেহেতু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী এবং মুসলমানরা তাদের ধর্মের নীতির আলোকে বিভিন্ন সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দানে বিশ্বাসী, এই জন্য ইহুদিরা 1000 বছর মুসলমানদের প্রোটেকশনেই পৃথিবীতে তারা বেঁচে ছিল। এটা ইতিহাস পড়লে এই কথাগুলি পাওয়া যায়। এই সময়টায় ইহুদিরা যেটা করলো, তারা একটা চেষ্টা করলো ঘুরে দাঁড়ানোর, এবং তারা সেই ঘুরে দাঁড়ানোর চেষ্টাটাও কিন্তু বহু আগে করেছে। আজ থেকে প্রায় এই চিন্তাটাও এবং এই চেষ্টাটাও তারা প্রায় 1300-1400 বছর আগের থেকে শুরু করেছে। এবং তারা শুরু করেছে কিভাবে? তারা খ্রিস্টানদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে একই ধারায় একটা চেষ্টা শুরু করেছে। সেটা হলো মুনাফিকি ছদ্মরূপে ইহুদিরা খ্রিস্টানদের রূপ ধারণ করেছে, আবার কিছু ইহুদি মুনাফিকি ছদ্মরূপে মুসলমানদের রূপ ধারণ করেছে। মুসলমানরা হয়েছে কিছু মুসলমানের রূপ ধারণ করে ইহুদি মুনাফিক, আর কিছু খ্রিস্টানদের রূপ ধারণ করে এরা হয়েছে খ্রিস্টান। আসলে এরা ছিল প্রকৃত ইহুদি। এরা মুসলমানও হয় নাই, এরা আবার কিও হয় নাই, খ্রিস্টানও হয় নাই। সেই যে ইহুদি যারা ছদ্মরূপ ধারণকারী খ্রিস্টান হয়েছিল, তারা পর্যায়ক্রমে ধাপে 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 খ্রিস্টানদের মধ্যে তাদের একটা ধারা গড়ে তুলেছে। সেই ধারাটার নামই হলো প্রোটেস্ট্যান্ট। খ্রিস্টানদের মধ্যে আমরা জানি যে দুটো বড় ধরনের ভাগ আছে, একটা হলো ক্যাথলিক আর একটা হলো প্রোটেস্ট্যান্ট। আরো অনেক অনেক লম্বা অনেক কথা আছে, সার কথা যেটা বলতেছি। প্রোটেস্ট্যান্ট নামে আজকে পর্যন্ত খ্রিস্টানদের যে বিশাল অংশ, আসলে মূলত এরা খ্রিস্টান না, এরা হলো ইহুদি ছদ্মরূপী মুনাফিক খ্রিস্টান। এরা হলো মুনাফিক খ্রিস্টান, আসল খ্রিস্টান এরা না, এরা হলো সব ইহুদি। কিন্তু এরা খ্রিস্টানদের রূপ ধারণ করে এরা খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানদের মতো করে বড় হয়ে গোটা খ্রিস্টানদেরকে তাদের মূল বিশ্বাস থেকে দুইটা ভাগ করে খ্রিস্টানদের মূল ধারাটাই ইহুদিরা দখল করে নিয়েছে। ঠিক সেম একই কাজ তারা করেছে আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী। ইসলামের মধ্যেও তারা মুনাফিক রূপ ধারণ করে মুসলমানদের মধ্যে আর একটা বিকল্প ধারা তৈরি করেছে। মুসলমানদের সেই ধারাটা, সেটা ফিকহ এবং ফতোয়ার আলোকে যাই হোক, পরবর্তীতে অনেক মুসলমান তাদের ফাঁদে পড়ে সেখানে গিয়েছে, কিন্তু সেই ধারাটাই হলো শিয়া। আসলে শিয়াদের উৎপত্তি ইসলামের জন্য না, বরং শিয়াদের মূল সূত্রটাই হলো ইহুদি। প্রোটেস্ট্যান্টরা আসল খ্রিস্টানরা, এটা হলো আসলে ইহুদি। ইহুদিদের যে খ্রিস্টানদের তাহলে খ্রিস্ট জাতির তো দুইটা রূপ হলো, একটা হলো আসল অরিজিনাল খ্রিস্টান, আর হলো অরিজিনাল ইহুদি। এবং কালের চক্রে
যারা নাকি ইহুদি খ্রিস্টান, আসল খ্রিস্টানদের চেয়ে খ্রিস্টানদের মধ্যে তারাই প্রবল হয়ে উঠল। এবং আজকের পৃথিবীতে ক্যাথলিক খ্রিস্টানরা হলো সংখ্যালঘু খ্রিস্টান, আর প্রটেস্টান্ট খ্রিস্টানরাই হলো মূলধারা। অর্থাৎ সেখানে মুনাফেকরা বিজয়ী হয়ে গেছে, খ্রিস্টানদের মধ্যে আসল খ্রিস্টানরা তাদের কাছে চাপা পড়ে গেছে। ইসলামেরও এই দশাটাই হতো। ইসলাম ধর্মের মধ্যেও মূল যে ইহুদি ধারাটা ছিল, মুনাফিকি ধারা, ওরাই বিজয়ী হতে পারত মুসলমানদের মধ্যে, কিন্তু একটি কারণে তারা পারে নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইসলামের যে মূল নীতিমালাগুলো, কোরআন এবং সুন্নাহকে আল্লাহ হেফাজত করেছেন কিয়ামত পর্যন্ত, এই জন্য ইসলামের মধ্যে কোনো বানোয়াট কথাবার্তা, বানোয়াট চিন্তাধারা, বানোয়াট কোনো বিশ্বাস, এটা ইসলাম ধর্মের মধ্যে টিকতে পারে না। আচ্ছা, এই কথাগুলো কেন বললাম? যে এই যে প্রটেস্টান্টরা পর্যায়ক্রমে তারা আস্তে 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 গোটা খ্রিস্ট জগতের দখলকে তারা বুঝে নিল। এবং ইহুদিরা তো মূল ইহুদি কিন্তু এখনো অল্প কিছু, ইহুদি কিন্তু এখনো কয়েক লক্ষ, এর চেয়ে বেশি ইহুদি পৃথিবীতে হতে পারে না। কেন হতে পারে না? এটা একটা বড় প্রশ্ন। ইহুদি পারে না কেন? কারণ ইহুদিদের ধর্মবিশ্বাস অনুযায়ী ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে ইহুদি হতে হয়, ধর্মগ্রহণ করে ইহুদি হওয়া যায় না। এই জন্য জন্মসূত্রে যারা ইহুদি তারাই ইহুদি, নতুন করে কেউ ইহুদি ধর্ম গ্রহণ করলে তারা তাদের মূল ইহুদিদের কাতারে তাদেরকে সামিল করে না। অল্প কিছু ইহুদি যাদের কাছে মূল চাবিকাঠি নিয়ন্ত্রক, আর তাদের দুইটা এজেন্সি, একটা এজেন্সি হলো খ্রিস্টানদের মধ্যে, আর একটা এজেন্সি হলো মুসলমানদের মধ্যে। খ্রিস্টানদের মধ্যে ইহুদিদের এজেন্সির নাম হলো প্রোটেস্টান্ট খ্রিস্টান, আর মুসলমানদের মধ্যে ইহুদি তাদের যে এজেন্সি সেটাই হলো শিয়া। এখন এইভাবে ইহুদিরা, অল্প কিছু ইহুদি, যেমন একটা বিশাল আপনার মিল ফ্যাক্টরি বা একটা যে কোনো প্রতিষ্ঠান, লক্ষ লক্ষ মানুষ এখানে কাজ করতেছে, মালিক একজন, একজন মালিক, একটা মনে করেন কারখানা, 1 লক্ষ শ্রমিক কাজ করতেছে, মালিক একজন। আর এই 1 লক্ষ শ্রমিককে একজন মালিক পরিচালনা করতেছে অল্প কিছু ম্যানেজমেন্টের লোকজনের মাধ্যমে, অল্প কিছু কর্মকর্তার মাধ্যমে। হয়তো 100 কর্মকর্তা হবে, 100 কর্মকর্তা দিয়ে 1 লক্ষ শ্রমিককে সে কি করতেছে? পরিচালনা করতেছে। তো ওই একজন মালিক যেরকম 100 জন কর্মকর্তা দিয়ে 1 লক্ষ শ্রমিক যেরকম নিয়ন্ত্রণ করে, আজকের আধুনিক বিশ্ব ব্যবস্থাটা হলো অল্প কয়েক লক্ষ বা তার চেয়েও কম কিছু ইহুদি, তারা তাদের মূল কর্মকর্তা প্রোটেস্টান্ট খ্রিস্টানদের মাধ্যমে সারা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করতেছে। এই নিয়ন্ত্রণের মাধ্যমেই আজকের যে নতুন বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থাটা নিরঙ্কুশ ভাবে ইহুদিদের নিয়ন্ত্রণে। এখন আমরা এটাকে বলা হয় নিউ ওয়ার্ল্ড অর্ডার, নতুন বিশ্ব ব্যবস্থাটা, এটা হলো ইহুদি বিশ্ব ব্যবস্থা। এই বিশ্ব ব্যবস্থায় ইহুদিদের সংখ্যা গুনতে গেলে আদমশুমারিতে তো তারা কোনো গণনার মধ্যেই আসবে না, পার্সেন্টেজের মধ্যেই আসবে না। যেমন আপনি একটা কারখানায় গিয়ে যদি আদমশুমারি করেন, তাহলে শ্রমিকদের তুলনায় মালিক কোনো পার্সেন্টেজে আসবে? শ্রমিক হলো 10 লাখ, মালিক একজন। কিন্তু বলেন তো, ওই কারখানাটার উপর এই 10 লক্ষ শ্রমিকের কথা কতটুকু চলে, আর একজন মালিকের কথা কতটুকু চলে? পার্থক্য নিয়ন্ত্রণ আপনারা নির্ণয় করতে পারেন? 10 লক্ষ শ্রমিকের কথার কোনো ভ্যালু আছে? 10 লক্ষ শ্রমিক কথায় কাজ করে একজন মালিকের নির্দেশে। ঠিক ওরকম আজকের পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে 250 কোটি খ্রিস্টান, 250 কোটি মুসলমান, আর 2 লক্ষ ইহুদি। কিন্তু ইহুদিরা হলো মালিক সারা পৃথিবীর বর্তমান বিশ্ব ব্যবস্থায়, তারা মালিকের আসনে বসে আছে, আর বাকিরা আমরা সবাই হলো শ্রমিকের মতো খাটতেছি। আপনাকে প্রথম এই কথাটা বুঝতে হবে, আমি কোন বিশ্ব ব্যবস্থায় আছি। এখন আসি আমি আমাদের মুহতারাম মুসা আল হাফিজ সাহেবের কথায়। উনি মুজতামায়ে সুগরা, মুজতামায়ে কুবরা বুঝাইছেন আমাদেরকে, যে অর্থাৎ সমাজটার মধ্যে বড় যে সমাজ, রাষ্ট্র বড়, কিন্তু সেই বড়টার মধ্যেও এটা আবার ছোট ধাপ। আর গ্লোবাল বিশ্ব, যে সারা পৃথিবীটা যেই সমাজ, এই সমাজটা হলো বড় সমাজ, আর রাষ্ট্রটা হলো বড় সমাজের মধ্যে এটা ছোট ধাপ, ওটা হলো বড় ধাপ। এবং এই যে বিশ্ব ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থার কেন্দ্রীয় হেড অফিসটার নাম হলো জাতিসংঘ। নতুন বিশ্ব ব্যবস্থাটার
মার্কাজি অফিস, এটার নাম কি? জাতিসংঘ। এই জাতিসংঘটাই হলো, ধরে নেন কোন একটা স্পেসে যদি হইতো, কোন একটা জায়গায় যদি হইতো, তাহলে আমরা বলতাম জাতিসংঘটা যেখানে, সেই জায়গাটা বা সেই শহরটা হলো সারা পৃথিবীর রাজধানী, এবং সেখান থেকে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর এই নিয়ন্ত্রণের চাবিকাঠি বা নিয়ন্ত্রণের সুতা কাদের হাতে? ইহুদিদের হাতে। এটা ইহুদিদের হাতে, এবং ইহুদিরাই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের মাধ্যমে, আসলে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা কোনো খ্রিস্টানই না, এরা মূলত ইহুদিদের একটা ভার্সন। খ্রিস্টানদের মধ্যে দুইটা ভার্সন, একটা হলো খ্রিস্ট ভার্সন আর একটা ইহুদি ভার্সন। এই ইহুদি ভার্সন প্রোটেস্ট্যান্টদের মাধ্যমে এবং কিছুটা মুসলমানদের এই শিয়া সম্প্রদায়ের মধ্যস্থতায় সহযোগিতা নিয়ে ইহুদিরা সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতেছে। আমরা আছি সেই পৃথিবীতে, এবং এই পৃথিবীতে আমাদের এক একটা দেশ, মোহতারাম যেরকম বললেন যে বিশাল এই বিশ্বের এক একটা জেলা। আমরা একটা রাষ্ট্রের একটা জেলার মধ্যে একজন ডিসি, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার থাকেন, তার কতটুকু ক্ষমতা থাকে একজন প্রধানমন্ত্রীর তুলনায় বলেন তো? খুবই কম। বর্তমান বিশ্ব ব্যবস্থায় সারা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের ক্ষমতা একটা দেশে ডিসির চেয়েও কম। এই হলো আমরা যাদেরকে প্রধানমন্ত্রী যারা নামাই, যারা বসাই, সবই আমরা যেই প্রধানমন্ত্রী নামাইছি সেটাও একটা ডিসির চেয়ে বেশি কিছু ছিল না। যেই প্রধান উপদেষ্টা বানিয়েছি এটাও আজকের এই বিশ্ব ব্যবস্থায় একজন ডিসি বা এসপির চেয়ে বেশি কোনো মর্যাদা রাখেন না। প্রথম হলো এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। কাজেই আজকে আমরা যে খেলাফার কথা বলছি, এই খেলাফা হলো নতুন আরেকটা বিশ্ব ব্যবস্থার কথা বলে। এই খেলাফা হলো আরেকটা বিশ্ব ব্যবস্থা, যেই বিশ্ব ব্যবস্থাটা প্রতিষ্ঠিত হতে হলে প্রথমেই আপনাকে প্রচলিত আজকের এই সারা পৃথিবীতে জেকে বসা দখল প্রতিষ্ঠিতকারী দখলবাজ এই ইহুদি বিশ্ব ব্যবস্থাকে উৎখাত করা ছাড়া এই খেলাফার কল্পনা করা অসম্ভব। আপনি খেলাফা কায়েম করতে গেলেই আজকের নতুন এই বিশ্ব ব্যবস্থার সাথে আপনার সংঘাত হবে। আপনি শেখ হাসিনাকে উৎখাত না করে বাংলাদেশের ক্ষমতার মসনদে আরেকজন বসতে পারে? বলেন, সম্ভব এটা? এখন শেখ হাসিনার যুগ শেষ, এখন ডক্টর ইউনূসদের যুগ চলছে। ডক্টর ইউনূস সাহেবকে প্রধান উপদেষ্টার মসনদ থেকে, অথবা রাষ্ট্রীয় সংস্কারের পরে শাহাবুদ্দিন সাহেব যিনি বঙ্গভবনে বসে আছেন, এই দুইজন, ইনাদেরকে উৎখাত করা ছাড়া বা ইনাদেরকে সরানো ছাড়া বাংলাদেশের ক্ষমতার মসনদে আর কোনো আরেকটা পক্ষ ক্ষমতা দখল করার বা ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার কল্পনা করা যায় না। ঠিক ওরকম, ঠিক একইভাবে খেলাফা প্রতিষ্ঠা করার অর্থই হলো নিউ ওয়ার্ল্ড অর্ডার যেটা চলছে, ইহুদিবাদী বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে আপনাকে বিদ্রোহ করতে হবে। প্রথম আমাকে এই কথাটা বুঝতে হবে যে আমার যুদ্ধের রণাঙ্গনটা কত বড়। এই কথাটা যদি আজকে আমরা বুঝতে পারি, অন্তত আজকের এই আলোচনা সভা থেকে, আমি মনে করি তাহলে অন্তত আমাদের একটা জিনিস হলো, আত্ম উপলব্ধিটা হলো যে আমি আছি কোথায়। মনে মনে মন কালা খেয়ে কোনো লাভ নেই। তুমি রিয়েলিটি মেনে নাও, রিয়েলিটি মেনে নাও। তোমাকে 12টা বাজে গেছে, এটা আমি বললাম সেই 71-এর একজনের কথায়। এটা আমার নানার বাড়ি এলাকার মানুষ, তো উনি শুদ্ধ ভাষায় ঠিক মতো বাংলা বলতে পারতেন না। যতই আপনার ওনাকে সাহিত্যিক বলেন, লেখক বলেন, রিয়েলিটি মাইনে নাও বুঝেন? এটা আমাদের আমার নানা বাড়ির আঞ্চলিক ভাষা। মোল্লাহাট, ফরিদপুর, উদয়পুর, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জের আঞ্চলিক ভাষা। ভাই, দোস্ত বুজুর্গ, রিয়েলিটি মাইনে নেন। আমাকে অলরেডি 12টা অনেক আগেই বাইজে গেছে। আমরা 12টা বাজার উপরে আছি। এখন আমাদের সময় হলো এখান থেকে ঘুরে দাঁড়ানোর, এবং ঘুরে দাঁড়ানোর সর্বপ্রথম সূচনা হতে হবে আমার বাস্তবতাটা আমাকে বুঝতে হবে। আমি আছি কোথায়? আমি আছি এমন একটা জায়গায় যেখান থেকে যদি আমাকে ঘুরে দাঁড়াতে হয়, তাহলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে টার্গেট ঠিক করতে হবে। আমার টার্গেট হলো এই বিশ্ব ব্যবস্থাকে ভেঙে চুরমার করতে হবে। এছাড়া আমাদের মুক্তির ভিন্ন কোনো পথ নাই। আপনি এই বিশ্ব ব্যবস্থা ভাঙবেন কিভাবে? এই বিশ্ব ব্যবস্থা ভাঙা অনেক পরের কথা। আমি যখন আমার বর্তমান প্রকৃত চিত্রটা বুঝতে পারলাম, এরপরে আমি আপনাদেরকে দ্বিতীয় যে বিষয়টা আমি আলোচনা করি সেটা বুঝেন। এরপরে আপনাকে বুঝতে হবে যে এই যে আমার শত্রু, এই যে বিশ্ব ব্যবস্থা যেটা বললাম আমি,
আমি এটা তো বললাম, চ্যালেঞ্জ করে বললাম, এটা ইহুদি বিশ্ব ব্যবস্থা, এখানে আর কোনো কথা নাই মধ্যখানে, ফুল টোটালি এটা আজকের বিশ্ব 100% বা তার চেয়ে বেশি যদি হয় ইহুদিদের নিয়ন্ত্রণে। এই ইহুদি নিয়ন্ত্রিত বিশ্ব ব্যবস্থাকে যদি আমি চ্যালেঞ্জ করতে হয়, আমাকে প্রথমে বুঝতে হবে এই শক্তি কিভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। প্রথমে আমাকে সেই জায়গাটা বুঝতে হবে, তারা কিভাবে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, কিভাবে সারা বিশ্বটাকে শাসন করছে। তাদের বিশ্বটাকে শাসন করার কয়েকটা হাতিয়ার রয়েছে, কয়েকটা হাতিয়ার। তাদের প্ল্যানিং, তাদের হাতিয়ারগুলোর মধ্যে কিছু আছে শর্ট টার্ম ইউজড, কিছুটা আছে লং টার্ম ইউজ। যে হাতিয়ারগুলো তারা ব্যবহার করে তার মধ্যে শক্তি আছে, বুদ্ধি আছে, অর্থ আছে, তারপরে শক্তি, বুদ্ধি, অর্থ আর হলো আনুষঙ্গিক আরো কিছু বিষয় আছে। কয়টা বললাম? শক্তি, বুদ্ধি, অর্থ, আনুষঙ্গিক। কয়টা হলো? 4টা শক্তির মাধ্যমে আজকের নতুন বিশ্ব ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। এবং আমরা সকলেই বুঝে বা না বুঝে, কেউ স্বপ্নের ঘরে, কেউ কল্পনার ঘরে, কেউ জাগ্রত অবস্থায়, কেউ বুঝে কেউ না বুঝে, আমরা এই 4 শক্তির মাধ্যমে ইহুদিদের নিয়ন্ত্রিত এক বিশ্বে আমরা বসবাস করছি। যে শক্তি তাদের হাতে, সেই শক্তিটা হলো সারা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের সেনাবাহিনী। পৃথিবীর সবগুলো রাষ্ট্রের এক্সেপ্ট ইমারাতে ইসলামিয়া, এছাড়া বাকি প্রত্যেকটা রাষ্ট্রের সেনাবাহিনী শক্তির যে মূল জায়গাটা, এটা হলো সেই বিশ্ব শক্তির নিয়ন্ত্রণে। এই সেনাবাহিনীর উপর আঞ্চলিক ডিসিএসপিদের আসলে কোনো নিয়ন্ত্রণ নেই, বেকার এগুলা। এটা হলো মূল তাদের শক্তি। এই শক্তির মাধ্যমে যখন যাকে ইচ্ছা তখন তারা কান ধরে উঠায়, যখন যাকে ইচ্ছা তারা কান ধরে বসায়, যখন যারা ইচ্ছা তারা কিক মেরে আরেকদিকে সরায় দেয়। এই সব কিছু নিয়ন্ত্রণ করে আজকের বিশ্ব ব্যবস্থা সকল রাষ্ট্রগুলোর সেনাবাহিনীর মাধ্যমে। এবং এই সেনাবাহিনীগুলো কিভাবে পর্যায়ক্রমে সেনাবাহিনী গড়ে উঠবে, সেনা কর্মকর্তারা কোন মানসিকতায় গড়ে উঠবে, সেনা প্রধানরা কিভাবে গড়ে উঠবে, এই টোটাল সব কিছু নিয়ন্ত্রণ হয় সে আন্তর্জাতিক ভাবেই। এবং এভাবেই সারা দুনিয়া চলতেছে। আমার আপনার শুধু এই গরিব বাংলাদেশ না। প্রথম শক্তি হলো কি? সেনাবাহিনী। দ্বিতীয় যে এটা হলো শক্তি, এরপর হলো বুদ্ধি, এটা হলো মূল মাস্টার মাইন্ড। এই বুদ্ধিটা তারা নিয়ন্ত্রণ করে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। সারা পৃথিবীর সমস্ত জাতীয় শিক্ষা ব্যবস্থা 100% নতুন শিক্ষা বিশ্ব ব্যবস্থার মাধ্যমে ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পর্যায়ক্রমে তারা মুসলমানদের মধ্যে ইহুদি গড়ে তুলে, খ্রিস্টানদের মধ্যে ইহুদি গড়ে তুলে, সবার মধ্যে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা মূলত নতুন বিশ্ব ব্যবস্থার সার্ভেন্ট আর কর্মচারী তৈরি করে, চাকর তৈরি করে। কথাটা শুনতে কারো কাছে খুব খারাপ লাগতে পারে, কিন্তু আমাকে ক্ষমা করবেন, আমার কাছে এটাই বিশ্বাস এবং আমার এই ব্যাপারে সরহে সদর আমার একেবারেই আমার কাছে মানে দিনের আলোর মতো পরিষ্কার। আমি দেখি যে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই নতুন শিক্ষা, এই বিশ্ব ব্যবস্থা, এই ইহুদি বিশ্ব ব্যবস্থা তাদের একান্ত অনুগত, মানসিকভাবে মানসিক দাসত্বের শিকার একটা প্রজন্ম গড়ে তুলে। এটাই হলো শুধু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা না, ওয়ার্ল্ড ওয়াইড আন্তর্জাতিক যত শিক্ষা ব্যবস্থা, জাতীয় যত দেশের শিক্ষা ব্যবস্থা আছে, প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে সেখান থেকে নিয়ন্ত্রণ করা হয়। আর ওই নিয়ন্ত্রণের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থা থেকে যারা গড়ে ওঠে তারা মানসিকভাবেই প্রথমেই এই বিশ্ব ব্যবস্থার গোলাম হয়, দাস হয়, শৃঙ্খলিত হয়। আর এভাবেই তারা সার্ভেন্ট তৈরি করা একটা শিক্ষা ব্যবস্থা দিয়ে সারা পৃথিবীকে তারা পরিচালনা করছে। এটা দ্বিতীয় নম্বর, এবং এটা হলো সবচেয়ে ইফেক্টিভ এবং তাদের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যদিও এটা পরোক্ষ হাতিয়ার, এটা প্রত্যক্ষ হাতিয়ার না। শিক্ষা ব্যবস্থার পরে 3 নম্বর যেটা, সেটা হলো অর্থ ব্যবস্থা। সারা পৃথিবীর অর্থনীতি ইহুদি অর্থ ব্যবস্থার দ্বারা নিয়ন্ত্রিত। ব্যাংকিং একটা ব্যবস্থার মাধ্যমে সারা পৃথিবীর ব্যাংকিং ব্যবস্থাটা ইহুদিরা আবিষ্কার করেছে। পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থার এই ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষের অর্থ, টাকা পয়সা মূলত ইহুদিদের হাতে বন্দী। আপনার পকেটে যেই টাকাটা আছে আসলে এই টাকাটাও ইহুদিদের টাকা।
আপনার কাছে যে কার্ড আছে, এটিএম কার্ড, আপনার যে এটিএম বুথ, এগুলো সব তাদের দ্বারা নিয়ন্ত্রিত। সারা পৃথিবীর মাস্টার কার্ড, ভিসা কার্ড, আমেরিকান এক্সপ্রেস কার্ড বলেন আর ডায়নেস ক্লাবের কার্ড বলেন, এই সমস্ত কার্ডগুলোর মাধ্যমে নতুন যে স্লোগান যে ক্যাশলেস এক বিশ্ব ব্যবস্থা করতে চায়, মানে হলো এখন যে অন্তত আপনাদের কাছে কাগজের টাকাটা আছে, সেই কাগজের টাকা রাখার অধিকারও ছিনতাই করে এই টাকার সম্পূর্ণ নিরঙ্কুশ অধিকার ইহুদিরা কেড়ে নিতে চাচ্ছে। অর্থ কাদের হাতে? ইহুদিদের হাতে, নতুন এই বিশ্ব ব্যবস্থার অধীনে। এটা হলো তিনটা। চতুর্থ আরেকটা হলো মিডিয়া। মিডিয়ার আদার্স আরো কিছু আছে, সাংস্কৃতিক জগৎ জগৎ, এই সমস্ত সবকিছু সহ গোটা পৃথিবীর মিডিয়া জগৎ, এটা নতুন বিশ্ব ব্যবস্থার চতুর্থ এলিমেন্ট। এটা 4 নম্বর হাতিয়ার। বাস এই 4টা হাতিয়ারের মাধ্যমে পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করে। মূল নিয়ন্ত্রণটা করে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যারা তৈরি হয়, তারা তাদের চাকর বাকর তৈরি হয়। ওই চাকর বাকরদেরকে তারা টাকা পয়সা দিয়ে লালন পালন করে। সেই টাকা পয়সা দিয়ে তারা মিডিয়ার মাধ্যমে তাদেরকে ফুলায় ফাপায় বড় করে তোলে। আর যখন এই 3টা হাতিয়ার যখন কোনো ফেইলুয়ার হয়, শিক্ষা দিয়ে চললো না, অর্থ দিয়েও চললো না, মিডিয়া দিয়েও চললো না, শেষ পর্যন্ত যদি কোথাও একটু ফেইলুয়ার হয়ে যেতে চায়, তখন সেনাবাহিনীকে দিয়ে তারা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই হলো বিশ্ব ব্যবস্থা। এই বিশ্ব ব্যবস্থার এই 4 মারণাস্ত্রের মাধ্যমে সারা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করছে। এটা হলো আমার 2 নম্বর কথা। 3 নম্বর কথা, আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব, বুঝে বুঝে জবাব দিবেন। একটা রয়্যাল বেঙ্গল টাইগার চিনেন? আচ্ছা, এর পাশে রাখেন আর একটা কুত্তা, মানে কুকুর। শক্তিশালী কোনটা? আচ্ছা, আর একটু ছোট সাইজে আসেন, কুকুরের চেয়ে ছোট সাইজ ধরেন বিড়াল। একটা টাইগার আর একটা বিড়াল, শক্তিশালী কোনটা? টাইগার। আচ্ছা, আরো ছোট সাইজে আসেন, একটা ইঁদুর, ইঁদুর আর কি। একটা বাঘ শক্তিশালী না একটা ইঁদুর শক্তিশালী? আচ্ছা, বাঘ আর ইঁদুরের মধ্যে শক্তির তারতম্য করতে পারেন কেউ? যে একটা বাঘের কাছে কত হাজার বা কত লক্ষ ইঁদুরের শক্তি আছে? ক্যালকুলেশন হুজুররা করতে পারবেন, ইঞ্জিনিয়ার সাহেব, আপনি একটু ক্যালকুলেশন দিয়েন আমাকে। একটা ইঁদুরের মধ্যে, একটা ইঁদুরের তুলনায় একটা বাঘের মধ্যে শক্তি কত হাজার গুণ বেশি। কথা ঠিক? আচ্ছা, মনে করেন একটা বাঘ যদি আপনার প্রতিপক্ষ হয়, কত বড় প্রতিপক্ষ, তাই না? সেই বাঘটা আপনাকে কি করতে পারে? কি করতে পারে? আচ্ছা, একটা কুকুর যদি আপনার প্রতিপক্ষ হয়, কুকুরটা কতটুকু আপনাকে ক্ষতি করতে পারে? আচ্ছা, একটা বিড়াল যদি হয়, ইঁদুর যদি হয়, তাহলে আচ্ছা, এবার আসেন প্রশ্ন আবার করি। এই যে বাঘটা যে আপনি বললেন, মনে করেন এই বাঘটা যদি চিড়িয়াখানার খাঁচায় বন্দি বাঘ হয়, এই বাঘটা আপনার প্রতিপক্ষ আর আপনি তাকে খাঁচায় বন্দি করে রেখেছেন। আর একটা কুকুর, এই কুকুরটা স্বাধীন, সে বাধা নাই। এবার বলেন, আপনার জন্য এই যে খাঁচায় বন্দি বাঘটা বেশি ভয়ঙ্কর আপনার জন্য প্রতিপক্ষ হিসেবে, না এই কুকুরটা? আচ্ছা, এবার আরো ছোট আসি, একটা বিড়াল, খাঁচায় বন্দি বাঘটা আপনাকে বেশি কষ্ট দিতে পারে, বেশি আপনাকে বেশি মানে আপনার ক্ষতি করতে পারে, না এই বিড়ালটা? আচ্ছা, আসেন ইঁদুরটায়, খাঁচায় বন্দি বাঘ আপনাকে কতটুকু ডিস্টার্ব করতে পারে, তার চেয়ে বেশি একটা ইঁদুর আপনাকে কম ডিস্টার্ব করতে পারে না বেশি? আমার কথাটা হলো এই জায়গাটাতে, খাঁচায় বন্দি পরাধীন বাঘ হওয়ার চেয়ে মুক্ত স্বাধীন ইঁদুর হওয়া অনেক ভালো। যদি আপনাকে মুক্তির পথে চলতে হয়, সর্বপ্রথম নিজেকে মুক্তির জায়গায় আনুন। শত্রুর খাঁচায় বন্দী হয়ে শত্রুর সঙ্গে লড়াই করার কল্পনাও করা যায় না। যেটা করছি, সবাই যেটা শিখাচ্ছি, সবাই যেটা পড়াচ্ছি, সমস্ত বুদ্ধিজীবীরা যা বলছে, সব কথার সারমর্ম হলো এই, তুমি এখন ইঁদুর আসো, বিড়াল হও, বিড়াল আসো, তারপরে কুত্তা, আর একটু বড় সাইজের কি হও, তুমি এটাকে নেকড়ে হও, কুত্তাটা বললে খারাপ শোনা যায়, নেকড়ে হও, তারপরে তুমি রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে তুমি খাঁচায় বন্দী হয়ে থাকো। এই খাঁচায় বন্দী হওয়া রয়্যাল টাইগার, হাজার হাজার রয়্যাল টাইগার দিয়ে শত্রু পক্ষের কোনোদিন কপালের মধ্যে চিন্তার ভাঁজও পড়বে না। আপনি যদি মুক্ত স্বাধীন ইঁদুর থাকতে পারেন, আপনি কিছু করতে পারেন না পারেন, শত্রুর মাথা ব্যথার কারণ হয়ে থাকতে পারবেন।
একটা স্বাধীন ইঁদুর অনেক কিছু করতে পারে একজন মানুষের, মা রাতের ঘুম হারাম করে দিতে পারে। কাজেই এই জায়গাগুলো থেকে মুক্ত এবং স্বাধীন থাকতে হবে। আজকের আধুনিক এই প্রচলিত বিশ্ব ব্যবস্থা, ইহুদি বিশ্ব ব্যবস্থা আমাদেরকে যেভাবে নিয়ন্ত্রণ করছে, যেভাবে আমাদেরকে শাসন শোষণ করছে, এই সব জায়গাগুলো থেকে কিভাবে আমরা মুক্ত এবং স্বাধীন থাকতে পারি? এই স্বাধীন যদি আমরা থাকতে পারি, বিশ্ব ব্যবস্থার এই নিয়ন্ত্রণের শৃঙ্খল থেকে যদি আমি এবং আপনি মুক্ত থাকতে পারি, 1 জন 2 জন 4 জন 8 জন 16 জন 32 জন 64 জন এভাবে শত হাজার সহস্র লক্ষ যদি এই আজকের আধুনিক পৃথিবীতে only 5 বিলিয়ন, এই 250 কোটির প্রয়োজন নাই, 250 কোটি মুসলমানের প্রয়োজন নাই, 50 লক্ষ স্বাধীন মুসলমান গোটা বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট হবে। যদি আমার এই কথার সত্যতা প্রমাণ চান, দেখে নেন ইমারাতে ইসলামিয়া। তাদের কাছে আমাদের মতো এত বড় শিক্ষিত সেনাবাহিনী ছিল না, তাদের কাছে আমাদের দেশের বড় বড় অর্থনীতিবিদদের মতো এই সমস্ত আতেল মার্কা বড় বড় কোনো অর্থনীতিবিদ নাই, তাদের কাছে আমাদের মতো এরকম অনেক হায়ার এডুকেটেড ট্রিপল ডবল ডক্টরেট ওয়ালা কোন শিক্ষাবিদ নাই। আর তাদের কাছে আপনার মিডিয়াও কিচ্ছু নাই, কোন মিডিয়ার দরকার পড়ে নাই, কবজিতে শক্তি অর্জন করেছে, কবজিতে। তারপরে ইতিহাস তারা যেভাবে লিখেছে সেভাবে ইতিহাস নিয়ন্ত্রিত এবং সেভাবে ইতিহাস রচিত হয়েছে। সভ্যতা তারা বিনির্মাণ করেছে, চেয়ারের উপর পা উঠায় আসন দিয়ে বসা যায়, আমি শক্তিশালী, এটাকে যখন আমি বলবো সভ্যতা, এটার নামই সভ্যতা। সামনের দিনে টেবিলের উপর বসে তোমাদের সাথে টকিং করব, আমি বলে দেব, সেটাই সভ্যতা। তুমি শক্তি অর্জন করো, স্বাধীনতার শক্তি অর্জন করো, সর্বপ্রথম তুমি নিজেকে স্বাধীন বানাও, স্বাধীন জায়গা থেকে তুমি চেষ্টা করো, এই চেষ্টাই তোমাকে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমার এই 3টা কথা যদি কারো বুঝে এসে থাকে, যুক্তিতে ধরে থাকে, এই কথাগুলো সেভ করবেন মেমোরিতে, সেভ দিয়ে দেন একটু চাপ দিয়ে। এরপরে যে কথাটা বলবো এটা আলাদা ফাইল, বুঝেন না এই কথা? এই 3টা কথা বললাম, এটাকে আলাদা একটা ফাইলে সেভ দিয়ে ফেলেন, চতুর্থ কথাটাকে এটার সাথে মিলায়েন না। এখন আমি বলবো আমরা 2টা পরিকল্পনায় কাজ করব। আমাদের প্রথম পরিকল্পনা লং টার্ম প্ল্যান। লং টার্ম প্ল্যান হবে ঠিক যা বললাম আমি, এই যে 3টা ভূমিকা সাজিয়ে 3টা কথা বললাম, এই 3 কথার পরে চতুর্থ প্রস্তাব হলো এই, চতুর্থ আমার কর্ম পরিকল্পনা হলো এই, ঠিক এই জায়গাটায় আমরা পৌঁছতে চাই, এই জায়গাটায় পৌঁছতে চাই। ওই শেখ হাসিনাকে না সরায় ডিসিএসপির বিরুদ্ধে লড়াই করে লাভ নাই। এই জন্য আমাকে যখন অনেকে বলে যে হুজুর আসেন একটা মিডিয়া করি, হুজুর আসেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলি, এই যে আমাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে এই সমস্ত শিখাইতেছে, এগুলোর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি, আমার তখন খালি মনে হয় যে এই এসপির বিরুদ্ধে চিৎকার করে লাভটা কি? আমার মাথায় শেখ হাসিনা বসায় রেখে এই এসপি ডিসিদেরকে চিৎকার করে এদের সাথে লড়াই করে লাভটা কি? শেখ হাসিনাকে সরাইতে না পারলে দেশের মধ্যে কিছুই করা যাবে না। বিশ্ব ব্যবস্থা আপনাকে যে শিক্ষা ব্যবস্থা দিচ্ছে, আমি আপনাকে চিৎকার করে করে হয়তো এখন সামিনা লুৎফা, আরেকটা কি মামুন, যেন এটা নাম মামুন পড়ছে না, শিক্ষা ইসে কমিশনে আসছে, কামরুল ইসলাম মামুন, এদের বিরুদ্ধে আমরা বলতেছি, অবশ্যই বলবো, আরো বলবো, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা চূড়ান্ত সমাধান না। আমরা আজকে একটা বলবো, কালকে নাস্তিক আরেকটা বসাবে, এরপরের দিন নাস্তিক আরেকটা বসাবে, এটার জায়গায় ওটা, ওটার জায়গায় এটা, এইভাবেই একটা তালমিল করে আমরা বলতে থাকবো, ওরাও সরাইতে থাকবে, এই টানা হেসরা করে এই ইহুদি শিক্ষা ব্যবস্থা, এই ইহুদি অর্থ ব্যবস্থা, এই ইহুদি মিডিয়ার কাছে বন্দী থেকে, এই ইহুদিবাদের দোসর এই যে সেনা শক্তির কাছেই বিশ্ববাসীর মতো আমাকে এবং আপনাকেও বন্দী দশা জীবন যাপনই করে যেতে হবে। এজন্য আমাকে এবং আপনাকে স্বাধীনতার চিন্তা মাথায় ঢুকাতে হবে। মুক্ত এবং স্বাধীন থেকে কিভাবে আমরা নতুন এক বিশ্ব ব্যবস্থা করতে পারি, সেটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এটা হলো লং টার্ম প্ল্যান। আর শর্ট টার্ম প্ল্যান হলো এই যে এই ব্যবস্থার অধীনে থেকেও নানাভাবে আমরা চেষ্টা করব
যে এই ব্যবস্থার অধীনে থেকে আমরা এই ব্যবস্থার সঙ্গে মিলেমিশে থেকে আমাদের চিন্তা চেতনা থাকবে মুক্ত স্বাধীন, বাহ্যিক কর্মকাণ্ড থাকবে আমাদের এই প্রচলিত ব্যবস্থার অধীনে। দেখবে অনেকে আমরা নির্বাচনের মাঠে আছি, আসলে নির্বাচন কিছুই না। দেখবে আমরা প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি করতেছি, আসলে এই গণতন্ত্রের প্রথম ধোঁকাবাজি দুনিয়াতে কিছুই নাই। দেখবে অনেকে যে আমরা এই অর্থনীতির সাথে জড়িত আছি, বিশ্বাস করি অর্থনীতি সবটাই ইহুদিদের নিয়ন্ত্রণে। এই বিশ্বাসকে অন্তরে রেখে এটার ভিতরে থেকে কিভাবে আমরা এই লড়াইটাকে অব্যাহত রাখতে পারি, যেন আমাদের এই লড়াইয়ের ছত্র ছায়ায় আমাদের চূড়ান্ত লড়াইয়ের সৈনিকরা তৈরি হতে পারে। দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয়েছিল, আমাদের আকাবির এবং আমাদের পূর্বসূরীরা বলেছিলেন দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়েছে, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের লেভেলে শিক্ষা প্রতিষ্ঠানের সাইনবোর্ড লাগানো হয়েছে, কিন্তু এটা আসলে একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়। এটা হলো ভারতকে স্বাধীন করার, ভারতবর্ষকে মুক্ত করার, স্বাধীনতার সংগ্রামী সৈনিক তৈরি করার কারখানা। ঠিক একইভাবে আমাদেরকে কাজ করে যেতে হবে। চলছি এই শিক্ষা ব্যবস্থার সাথে, চলছি এই রাজনৈতিক ব্যবস্থার সাথে, চলছি এই অর্থ ব্যবস্থার সাথে, চলছি এই সব গোটা সমাজ ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা, এই বিশ্ব ব্যবস্থার অধীনে চলছি, কিন্তু চূড়ান্ত টার্গেট হলো আমাদের লক্ষ্য, এবং এক মুহূর্তের জন্য যেটা ভুলা চলবে না, সেটা হলো আমাদের মঞ্জিল কিন্তু এই বিশ্ব ব্যবস্থাকে উৎখাত করা। যদি এভাবে আমরা চলতে পারি, তাহলে এই যে সাময়িক যে সকল কর্মকাণ্ড আমরা করছি, এগুলো কিছুটা কার্যকরী হতে পারে, এর কিছু সুফল আমরা হয়তো পেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আসবে সেদিন, আমাদের এই কথাগুলি অনেক ভারী মনে হতে পারে, অনেক কষ্টকর মনে হতে পারে, সুদূর পরাহত মনে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর নবীর পক্ষ থেকে ওয়াদা রয়েছে, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিযিল্লি জালিল। ইনশাআল্লাহ দিন বিজয়ী হবে, খেলাফত কায়েম হবে, সারা পৃথিবীর মানুষ আবার মুক্তি পাবে ইনশাআল্লাহ। এর ব্যতিক্রম হওয়ার, ব্যত্যয় ঘটার কোনো সম্ভাবনা নাই। যেহেতু এই ঈমান আর এই বিশ্বাস আমাদের আছে, এটাই হবে আমাদের চালিকা শক্তি, এটাই হবে আমাদের প্রেরণার মূল হাতিয়ার। চলেন আমরা কাজ করতে থাকি, কি বলেন? বাংলাদেশ খেলাফত যুব মজলিস মূলত সেই টার্গেটকে সামনে রেখেই কাজ করে যাচ্ছে। কাজে এখানে ধৈর্যহীন হওয়ার কোনো অবকাশ নাই। ধৈর্যচ্যুত যাদের ঘটবে, ধৈর্যচ্যুতি ঘটলে খেলাফত যুব মজলিসের মিশনকে সামনের দিকে অগ্রসর করে নেওয়া যাবে না। আমাদের মঞ্জিল বহুদূর ইনশাআল্লাহ, এবং আমাদের বিশ্বাস দৃঢ়, বিজয়ী আমরা হবই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এই জাহিলিয়াতের সকল এই জাহিলিয়াতের ভিতগুলো গুড়িয়ে দিয়ে আমরা এই কুহলিকা ভেদ করে ইনশাআল্লাহ নতুন সূর্য ছিনিয়ে আনবো। খেলাফত ব্যবস্থার মাধ্যমেই এই পৃথিবীর সেই চূড়ান্ত পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন, এবং এই ধরনের নিরামিষ আলোচনা ধৈর্য সহকারে দীর্ঘ সময় শুনবার জন্য আপনাদের সকলকে অভিনন্দন এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আবারও আমাদের আমন্ত্রণে এখানে আসছে উপস্থিত হওয়া মেহমানদেরকে শুকরিয়া আদায় করে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।